গুড মর্নিং। এটা হচ্ছে নেক্সট ডে মর্নিংয়ে অ্যারাউন্ড 9:30 আমরা গিলি টাওয়ারে এসছি। এখান থেকে আমরা স্নর্কেলিং করব। সো ওখানে স্নর্কেলিংয়ের জন্য প্রচুর দোকান মতো আছে, যেখানে গিয়ে তোমরা পার্সোনালি কথা বলতে পারো। আমরাও সেরকম র্যান্ডামলি কোনো একটা জায়গা শপে গিয়ে কথা বলে বুক করেছিলাম। বাট আমরা কি করেছিলাম, গ্রুপে নিইনি, আমরা প্রাইভেট গেছিলাম, যেটা অ্যারাউন্ড 950 মতো নিয়েছিল আইডিয়ার। তো প্রাইভেট হলে কি দুজন থাকে ট্রেনার, প্রপারলি 4টে স্পট থাকে, সেগুলো ঘোরায় আর টাইম দেয় মিনিমাম 4 আওয়ার্স 5 আওয়ার্স মতো টাইম দেয়। তো সেই জন্য আমরা প্রাইভেট নিয়েছিলাম, যেহেতু আমরা সুইমিংটা অত ভালো জানি না, সো প্রাইভেটটাই প্রেফার করেছিলাম। গ্রুপে হলে কি 10 জন 25 জনের গ্রুপ থাকে, অত পার্সোনালি এক একজনকে টাইম দেওয়া যায় না। ফার্স্টে আমি এই যে জলের মধ্যে ঢুকে মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। এটা একটু চাপের আছে, বিকজ সমুদ্রের জল যেহেতু নোনতা, চোখের মধ্যে ঢুকে যাচ্ছে, মুখের মধ্যে ঢুকে যাচ্ছে, নাকে ঢুকে যাচ্ছে। বাট এখানে আমরা 1-2বারের পরে এখানে আমরা পুরো মানে জিনিসটা আস্তে 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 পুরো বুঝে গেছিলাম আর বেশ এনজয় করেছি। আমি তো বলবো স্নর্কেলিংটা সবাইকে করা উচিত, মানে একটা এক্সপিরিয়েন্স। সমুদ্রের তলায় না, জলের নিচে ভীষণ ঠান্ডা, মাছ যাচ্ছে, আমরা কচ্ছপও দেখেছি, মানে এত ঠান্ডা আর এত রিল্যাক্স, পুরো মাইন্ড রিল্যাক্স হয়ে যায়। প্রথমে একটু ভয় লাগে, অবভিয়াসলি সবারই ভয় লাগে। আমরা কিন্তু অত সুইমিং জানি না, বাট তাও মানে নিজে থেকে ট্রাই করে গেছি। ফার্স্ট যে স্পট ছিল সেখানে একটু প্রবলেম হয়েছে, বাট সেকেন্ড স্পট থেকে আমরা দেখো লাইফ জ্যাকেটও পরে নিই, ওখানে লাইফ জ্যাকেট দেয়, আমরা লাইফ জ্যাকেটও পরিনি। আমরা যে পায়ের ওই যে সুইং মতো আছে ওটাকেও আমরা লাস্ট যে স্পট আছে সেটাতে গিয়ে আমরা খুলে দিয়েছিলাম, অনেকেই খুলে দিয়েছে। এটা হচ্ছে একটা স্পট যেটা স্ট্যাচুটা ওরা মেবি বানিয়েছে। তো খুবই এনজয় করেছি। যার ভয় লাগে, জল নিয়ে ভয় লাগলেও অতটাও ওরা ডিপে নিয়ে যায় না, কাছেই থাকে। বাট মেনলি হচ্ছে জলের নিচটা দেখতে কেমন লাগে, জলের নিচটা ফিল করতে, মাছেরা আছে, ঠান্ডা ব্যাপারটা, পুরো মাইন্ড রিল্যাক্স করে এনজয় করা, একটা নেচারের মজা নেওয়া, সেটাই। তো এটা ট্রাই করা উচিত, সবাই একবার অন্তত আমার মনে হয় ট্রাই করা উচিত। যারা একবার করে, ফরেনাররা তো নিজেরা পার্সোনালি এই যে মুখের যে সেফটি ব্যাপারটা আছে, মুখের সাথে যে চশমা, ওই নাকের সাথে পাইপটা, ওরা পার্সোনালি নিজেরা কিনে সারাদিন সমুদ্রের তলায় স্নর্কেলিং করতে থাকে। মানে এটা একটা আলাদাই একটা নেচারের একটা প্রতি ভালোবাসা, একটা জিনিস, ঠান্ডা ঠান্ডা একটা ভাব, মানে না করলে বোঝানো যাবে না। আমরা তো ভীষণ ভীষণ মানে ওয়ার্থ ইট লেগেছে। 950 নিয়েছিল, ওটা প্রথমে 1 মিলিয়ন বলেছিল, বাট আমরা বার্গেনিং করে 950 করেছি। তো খুবই ভালো ছিল। আর একটু সকালের দিকে যাওয়াটাই বেশি প্রেফার করব, বিকজ এই যে আমরা যখন মানে থার্ড স্পটে পৌঁছাতে ভীষণ ওখানে ক্রাউড হয়ে গেছিলো, তো তখন অত মজা আসবে না। তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশে কত ক্রাউড। তো একটু সকালে মানে অ্যারাউন্ড 7:30 বা 8:30 যদি চলে যাওয়া যায়, 12টার মধ্যে, 11টার মধ্যে, 12টা 12:30 1টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর কি জিনিসটা মানে এত এই যে মাছগুলো এতজন আছে না, তো সেখানে মাছগুলো সবাই মিলে যদি জলের মধ্যে ঝাপটায়, মাছগুলো তো অবভিয়াসলি পালাবেই। তো সেটাই হয়, তো সকালে যেও অ্যান্ড অবভিয়াসলি যেও। আর এটা আমরা ওখান থেকে এসে ইভিনিংয়ে পাশে র্যাবিট জাম্প বলে একটা বিচ ক্লাব আছে, আমরা সেখানে গেছিলাম। ওখানে খুব সুন্দর ইভিনিংয়ে এরকম ফায়ার ওয়ার্কস থাকে, এটাও খুব ভালো। এখানেও মানে টাইম পাস হয়, তো আমরা সেখানে একটু গেছিলাম, টাইম পাস করেছি। মানে স্নর্কেলিং করে এসে আমরা একটু রেস্ট নিয়ে দেন আবার এখানে আমাদের হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্স ছিল 3-4 মিনিটসের, তো তখনই আমরা গেছিলাম। ওখানে গিয়েই আমরা বেসিক্যালি লাঞ্চটা তো স্নর্কেলিংয়েই করেছিলাম, মানে ডিনারটা আর কি। স্নর্কেলিংয়ে ওখানে লাঞ্চ করে এসে ডিনারটা মানে অ্যারাউন্ড 3:30 মতো আমরা এখানে পৌঁছে গেছি। এটা ডে ক্লাব, অ্যাকচুয়ালি 10টার মধ্যে বন্ধ হয়ে যায়। সো আমরা 3:34 PM মতো গিয়ে আরামসে বসে চিল করে পাস্তা টাস্তা অর্ডার করেন, যেহেতু ভেজিটেরিয়ান, পাস্তা টাস্তা অর্ডার করে ফায়ার ওয়ার্কস দেখতে দেখতে, মিউজিক আছে। দেন অ্যারাউন্ড 9:30 মতো আমরা বেরিয়ে গিয়ে
রুমে চলে গেছিলাম। এটা নেক্সট ডে কান্তলেম্পো বলে একটা ওয়াটারফল ছিল। আমাদের যেহেতু কোনো ওয়াটারফল এক্সপ্লোর করা হয়নি, তো আমরা নেক্সট ডে গিলি থেকে চলে এসেছিলাম, সেই ক্লিপগুলো নেওয়া হয়নি, সেমই এসেছিলাম ফেরিতে করে। এটা সেমিনিয়াকে কান্তলেম্পো ওয়াটারফল আমরা কভার করে দেন সেমিনিয়াকে গিয়ে আমরা রুমে চেকিং করি। সো আমরা সেমিনিয়াকে এসে এই ভিলাটাতে আমরা এখন জাস্ট চেকিং করলাম। আমাদের একটু রুম ট্যুরটা দিয়ে দিই ভিলার। সো এটা হচ্ছে এন্ট্রি, এখানে রিসেপশন, এন্ট্রি, বাইরের এরিয়াটা। এখানে একটা দুটো এই যে একটা এরকম করে আছে ভিলা। ওকে, এটা আমাদের 12 নম্বর। এন্ট্রি করে একটা ছোট গার্ডেন, দেন পুল, প্রাইভেট সুইমিং পুল হ্যাভ, এখানে একটা ছোট্ট বসার জায়গা, কিচেন আছে, সিটিং এরিয়া, সোফা, টি টেবিল, এখানে একটা সাইড টেবিল দুটো, ছোট কিচেন, ছোট ডাইনিং টেবিল, পুরো বাড়ির মতো। ছোট একটা ফ্রিজ আছে, কফি মেশিন, ফ্রিজে এগুলো আছে, বাট এগুলো চার্জেবল অবভিয়াসলি। Then enter করে room. This is our room for next 3 days, maybe 3 days check out, 2 night. একটা বেড আছে, এখান থেকে এই যে সামনে পুল আছে। দেন এটা টিভি, এখানে একটা চেয়ার আছে, সাইড টেবিল, আর এটা হচ্ছে ওয়াশরুম। দিস ইজ ওয়ার্ড্রপ, ভীষণ বড় যেহেতু প্রাইভেট ভিলা রুম ক্যাটাগরি আছে উইথ প্রাইভেট পুল। দিস ইজ দ্য মিরর, এখানে দুটো ওয়াটার বটল ফ্রি আছে, এভরিডে ওরা নতুন দুটো ওয়াটার বটল দিয়ে যাবে। দ্য টয়লেট অ্যান্ড দিস ইজ জাকুজি। এখানে শাওয়ার এরিয়া, ভীষণ সুন্দর, ভীষণ। শাওয়ার এরিয়াতে এরা এরকম রেখেছে, ওপেন, মোস্টলি এখানে ওপেনই হয়। সো দিস ইজ ওয়াশরুম। ওয়াশরুমের একটা প্রাইভেট গেট আছে, রুমের বাইরে নিয়ে যাচ্ছি। পুল এরিয়াতে দুটো এখানে রকিং না, এটা বেড চেয়ার আছে। এখানে এরকম ছোট কিছু গার্ডেনিং করা আছে। নিউ পন্ডক সারা ভিলা রেকমেন্ডেড। সো ইভিনিং টাইমে আমরা গেছিলাম চেকিং করে, রেস্ট করে, গ্র্যাব থেকে আমরা স্কুটি বুক করে ইভিনিংয়ে আমরা ফিন্সে গেছিলাম। ওখানে ফিন্স যে বালির সব থেকে বড় ডে ক্লাব,
আই থিঙ্ক ওয়ার্ল্ডের বড় মানে ডে ক্লাব, পুল ক্লাব এরকম কিছু একটা আছে। তো সেটাতে আমরা গেছিলাম ইভিনিং টাইমে। ওটা ডে ক্লাব, ওটা সারাদিন যাওয়া যায়। এটাও অ্যারাউন্ড 12টা অবধি শায়দ মনে হয় খোলা থাকে। তো আমরা ওই রাতের দিকে রেস্ট করে রাতের দিকে ফ্রেন্ডস ক্লাবে গিয়ে আবার 10টার মধ্যে রিটার্ন চলে এসেছিলাম, যেহেতু আমাদের নেক্সট ডে আবার ট্রাভেলিং ছিল। সো নেক্সট ডে উঠে আমরা ওখানেই ডিনার করে আমরা আবার গ্র্যাব থেকে স্কুটি বুক করে চলে এসেছি। দেন নেক্সট ডে মর্নিংয়ে এই যে গেছিলাম হচ্ছে তীর্থগঙ্গা। এটা একটা ছোট একটা প্লেস, কোনো রাজার একটা মানে হয় না রাজার আমাদের যেরকম আছে সেরকমই, মানে রাজার একটা সুইমিং পুল আছে এখানে, রাজাদের মূর্তি আছে। বেসিক্যালি কোনো একটা রাজার লাইফ স্টোরি নিয়ে এটা আছে, যে সে কীভাবে থাকতো এখানে, সমস্ত একটা স্টোরি আছে। তীর্থগঙ্গা ওটার নাম আছে। মাছ আছে, বড় বড় মাছ আছে, ওই মাছেদের দেওয়ার জন্য খাবার আছে। তীর্থগঙ্গাটা অ্যাকচুয়ালি ভীষণ মানে বলবো নাম করা, বাট মানে ছোট একটা প্লেস, একটা জাস্ট এরকম বানানো আছে যে আগেকার ওদের ওখানকার যে রাজা ছিলেন উনি এরকম একটা বানিয়ে রেখেছিলেন পুল মতো, মানে স্নানের জায়গা এরকম। ওখানে লেখাও ছিল, সেখান থেকে আমি পড়েছিলাম। একটা ছোট ওয়াটারফল এরকম আছে, ভিতরে হয়তো যাওয়ার অনেক জায়গা ছিল ছোট ছোট, আমরা আর অত এক্সপ্লোর করিনি, বিকজ এটা অলরেডি আমাদের 9 ডে ইয়া 8-9 ডে এরকম কিছু হবে। তো এই যে এরকম মাছ আছে বড় বড়, মাছেদের দেওয়ার জন্য খাবার আছে, ছবি তোলো এরকম স্পট করা আছে ছোট মতো। দেন ওখান থেকে বেরিয়ে আমাদের 30 মিনিটস মতো টাইম ওখানে লেগেছিলো। জাস্ট যাও, ছবি ক্লিক করো, আর যে জায়গাগুলো আছে মানে পড়ার মতো কি আছে জায়গাটা নিয়ে সেটা নিয়ে দেখে ওখান থেকে বেরিয়ে এই যে আমরা গেছি হেভেন গেট। হেভেন গেটে গেলে মোস্টলি গার্লসদের জন্য, ওরা হয়তো যাদের পিরিয়ডস আছে সেরকম গার্লস ওরা অ্যালাউ করে না, বিকজ এই যে ওই যে উপরের ওগুলো আছে ওর ভিতরে গিয়ে তারপরে ওই সাইডে মন্দির আছে। এটা জাস্ট হেভেন গেট ওরা বানিয়ে রেখেছে সবার জন্য, আসো এখানে ছবি টবি তোলে। বাট মেন মন্দির হচ্ছে ওই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেটের পিছনে। এখানে গেলেও টাইম নিয়ে যেতে হবে, পুরো কিউব থাকে এক একজনের। আমরা ফটো তুলিনি। নেক্সট আমরা এটিভিতে চলে গেছিলাম, এটাও আগে থেকে আমাদের বুক করা ছিল। 30-40 মিনিটস মতো লেগেছিলো এটিভি রাইডে। ওদের নিজস্ব স্পট থাকে, ওই স্পটেই ওরা ঘোরায়, এরকম বাইক দেয়, সিঙ্গেলও যাওয়া যায়, দুজনেও যাওয়া যায়। 2-3টে স্পট থাকে, ওর একজন গাইড থাকে সামনে, ও নিয়ে যায় দিয়ে এরকম। আমরা যখন ছিলাম না তখন এরকম বৃষ্টি হচ্ছিলো, বেশ মজাই লেগেছিল। আর সবার কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ ডু লাইক কমেন্ট। আমি না রিসেন্টলি এটা শুরু করেছি ইউটিউবে ভিডিও বানানো। আমি জানি এডিটিংয়ের হয়তো প্রবলেম হচ্ছে, ভয়েসের প্রবলেম হচ্ছে, আমি অত প্রো নই, বাট ট্রাই করছি। সবাই প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো যে হ্যাঁ আমি এই জিনিসটা ঠিক করতে পারি, তাহলে সেই কাজে না একটু মন বসে। সো সবাই ভালো থেকো।